নিরামিষ খাবার শুনে তোমরা যা নাক সিটকাও তাই দেখেই বুঝে নাও, কিছু আমি আর বলবো না। জন্মদিনে আমার মা সবকিছু আমার পছন্দেই রান্না করে। আচ্ছা, তোমাদের জন্মদিনে মায়েরা নিশ্চয়ই এরকমই করে। সবাই বলে মেয়ের বিয়ে হয়ে গেলে নাকি মেয়েরা পর হয়ে যায়। এই নিজের সন্তান কখনো পর হয়, এটা তো আমার একদমই মনে হয় না। আমি কিন্তু মনে প্রাণে এখনো দেবনাথ বাড়ির। যাই হোক, আমি দেখো এখন কেক কাটতে বসে পড়েছি, আর আমার ছোট্ট মেয়েটা ও কেক কাটতে চলে এসেছে। ও ছাড়া কি আর কেক কাটা যায়? একটা খাবলা মেরে কেক তুলে দিয়েছে। আমি যে একটু কেকটাকে নিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বসবো, তার আর আমার উপায় আছে? এত সুন্দর মেয়ে থাকলে আর এইসব হয়? দেখো, আবার নাইফটাকে ফেলেই দিল, আবার মুখে দিচ্ছে। ও দুষ্টুমির তো কোনো কমতি নেই। আচ্ছা, আমাকে দেখে বললে না তো কেমন লাগছে? এই যে মাথায় আমি আজকে বেলফুল লাগিয়েছি। আমার বাবা কিন্তু আমাকে বেলফুলটা এনে দিয়ে বলেছে, মানে তুই মাথায় এই বেলফুলটা লাগালে খুব ভালো লাগবে, তাই জন্য আজকে লাগিয়েছি। আর এদিকে আমার বরমশাই দেখো এইসবের দিকে কোনো ধ্যানই নেই, না একটা গিফট দেয় না একটা কিছু কমপ্লিমেন্ট করে। আর এই বরমশাইটা না কিচ্ছু বোঝে না, অথচ এই মানুষটাই বিয়ের আগে অনেক কিছু বুঝতো। বিয়ের আগে ভালোবাসা রসগোল্লার মতন টপ টপ করে পড়তো, আর বিয়ের পরে ভালোবাসা তালের মতন চেঁচে চেঁচে বার করতে হয়, এরকম অবস্থা হয়ে গেছে আমার। অথচ এই মানুষটার স্পেশাল দিনটা আরও কীভাবে স্পেশাল বানানো যায় তার তোড়জোড়ে আমি লেগে পড়ি। ঠিক রাত্রির 12টার সময় ঠিক আমি মনে করে তাকে জন্মদিন উইশ করি। আচ্ছা, আমি যে এত বক বক করছি, তোমরা কিছু নোটিস করেছো? একে একে কিন্তু বাবা মা সবাই আশীর্বাদ করলো, বরমশাই আশীর্বাদ করলো, কিন্তু এখানে একজন কিন্তু মিসিং। কে বলো তো? সে হলো কি আমার বোন। আমার বোনটি আজকে রাগ করে বসে আছেন। মহারানীর আজকের দিনে এত রাগ হয়েছে যে সারাদিন সে না খেয়ে রাগ করে বসে আছে। একটু রাগ ভাঙাতে গেলেও আরও রেগে যাচ্ছে। দেখো, মহারানী বসে আছে, দেখো বসে বসে ফোন ঘাটছে। এই যে এবার ওর জিজ গেছে রাগ ভাঙাতে, দেখা যাক জিজের কোথায় রাগ ভাঙে কিনা। সারাদিন তো আমি মা সবাই মিলে রাগ ভাঙানোর চেষ্টা করে আমরা অক্ষম রইলাম। দেখা যাক এবার জিজের হাতে খাবার খায় কিনা। ও বাবা, তো জিজের হাতে ঠিক খেয়ে নিল। যাক, তবু কারোর হাতে হোক একটু তো খেয়েছে। সারাদিন সকাল থেকে না খেয়ে থাকলে শরীর ভালো থাকে? ও বাবা, এ আবার দেখাচ্ছে। দেন ওকে ওর জিজ কত করে বোঝালো চলো একটু ঘুরে আসি, কিন্তু কে কার কথা শুনি, যে যার রাগ নিয়ে বসে আছে। আচ্ছা, তোমাদের বাড়ির ভাই বোনরাও কি এরকম রাগ করে বসে থাকে, কারোর কথা শোনে না, এরকম দিনের পর দিন না খেয়ে থাকে? দেখো শোনো, একটু ভিডিও এডিট করতে বসেছি, আমার মেয়ের কীর্তন দেখো, এত চেল্লামিলি করছে, একটা ভিডিও আমি এডিট করতে পারছি না। দেখেছো, শুধু শুধু খালি কেঁদে যাচ্ছে। সবাই একে একে আমাকে কেক খাইয়ে গেল, আশীর্বাদ করে গেল, আর এদিকে আমার বরমশাই দেখো তার পাত্তাই নেই। এই যে মহারাজ এসছেন, এবার একটু কেক খাইয়ে দিই তাহলে। আমাকে তো কেক খাওয়ানোর কোনো বালাই নেই। তখন আমি বললাম, কি গো আমাকে একটু কেক খাইয়ে দেবে না? বলতে তারপরে খাইয়ে দিচ্ছে। আচ্ছা তোমরা বলো, সব কিছু বলে বলে হয়? ভিডিওটাকে স্কিপ না করে আমার বকবকটা শুনো কিন্তু, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না। দেখো রাতের খাবার চলে এসছে, এবার খাওয়া দাওয়া করে চলো বাড়ি যাওয়া যাক। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।